স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগতম। শুরু করছি আসাদুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের 3য় পর্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিশুকামী ছিলেন? মক্কার লোকগুলো প্রচণ্ড অতিষ্ঠ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক নতুন ধর্ম নিয়ে এসেছে। বলছে সব দেবদেবী ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে। শত অত্যাচার করেও তাকে একটু দমানো গেল না। কুরাইশরা তখন একটি পরিকল্পনা করল। তারা ভেবে দেখল সাধারণত সম্পদ, নারী আর রাজত্ব, এই 3টি বিষয়ের জন্যই মানুষ এত হাঙ্গামা করে থাকে পৃথিবীতে। তাই কুরাইশদের প্রতিনিধি হয়ে উতবা ইবনে রাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, যদি তুমি তোমার দারিদ্র্যের কারণে এমনটা করে থাকো আমাদেরকে বলো, তাহলে আমরা টাকা তুলে তোমাকে সমগ্র কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দিব। যদি তুমি রাজত্ব চাও আমরা তোমাকে আমাদের রাজা বানিয়ে দিব। যদি তুমি নারী চাও, কুরাইশদের মধ্যে যাকে খুশি পছন্দ করো, আমরা 10 জন নারীকে তোমার হাতে তুলে দিব। বর্তমান ইসলাম বিদ্বেষী প্রচারণার একটি অন্যতম মুখ্য হাতিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভী হিসেবে উপস্থাপন করা। কারণ তার ঘোর বিরুদ্ধচারীরাও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদের প্রতি কোনো আসক্তি ছিল না। মৃত্যুর সময় তিনি একটা দিরহাম রেখে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি নারী লোভী হতেন, তবে পরিপূর্ণ যুবক বয়সে কুরাইশদের সেরা 10 নারীকে বিয়ে করার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর ছিল না। কিন্তু তিনি এই সুযোগ গ্রহণ করেননি। মক্কার মুশরিকরা তাকে পাগল বলেছে জাদুকর, কিন্তু কখনো নারী লোভী কিংবা শিশুকামী বলেনি। কারণ তারা তাকে ছোট থেকে বড় হতে দেখেছে। যখন তাদের সংস্কৃতিতে অবৈধ যৌনাচার একদম স্বাভাবিক ব্যাপার ছিল, তখনও তিনি কোনো নারীর নিকট কখনো গমন করেননি। মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ হয়েও মাত্র 25 বছর বয়সে বিয়ে করেন 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু পর্যন্ত তার সাথে ঘর করেছেন একটানা 25 বছর। এরপর বিয়ে করেন 50 বছর বয়সী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপর আল্লাহর নির্দেশে বিয়ে করেন 6 বছর বয়সী, যা বুখারীতে উল্লেখ রয়েছে, সে অনুসারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপরেও তার ঘোর শত্রুরা তাকে কখনো নারী লোভী কিংবা শিশুকামী বলেনি। আর তার শত্রুতা হয়তো ভুলেও কল্পনা করেনি যে প্রায় 1400 বছর পর তাদের চেয়েও এক ধাপে গিয়ে কিছু ইসলামের শত্রুরা এটা নিয়ে এত জল ঘোলা করবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, কিছু তথাকথিত মুসলিমরা বলার চেষ্টা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ঠিক কাজ করেননি। এই হাদিসটি লক্ষ্য করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে বিয়ে করার আগে আমাকে 2 বার স্বপ্ন দেখানো হয়েছিল। আমি দেখেছি একজন ফেরেশতা তোমাকে এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে আমার কাছে নিয়ে আসছেন। আমি বললাম, আপনি নিকাব উন্মোচন করুন। যখন তিনি নিকাব উন্মোচন করলেন, তখন আমি দেখতে পেলাম যে ওই মহিলা তুমি। আমি তখন বললাম, এটি যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা অবশ্যই বাস্তবায়ন করবেন। তারপর আবার আমাকে দেখানো হলো যে একজন ফেরেশতা তোমাকে এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে আমার কাছে নিয়ে আসছেন। আমি বললাম, আপনি নিকাব উন্মোচন করুন। যখন তিনি নিকাব উন্মোচন করলেন, তখন আমি দেখতে পেলাম যে ওই মহিলা তুমি। আমি তখন বললাম, এটি যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা অবশ্যই বাস্তবায়ন করবেন। আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, তাই আল্লাহ তাআলাই এই বিয়ে ঘটিয়েছিলেন। এই বিয়ের পেছনে অবশ্যই একটা হিকমত ছিল। এর বিস্তারিত চলমান অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরেও কোনো মুসলিম যদি এই বিয়ে নিয়ে আপত্তি তুলেন, তবে অবশ্যই সে
ঈমান হারা হবেন। সম্প্রতি স্বঘোষিত নাস্তিক সমাজের অন্যতম প্রতিনিধি আসাদ নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকামী বলে প্রচার করে চলেছে। নাউজুবিল্লাহ। আর এটি সে করছে মূলত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বিষয়টিকে সামনে এনে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় আসলে কি তিনি শিশু ছিলেন? এই কথাটি কতটা যুক্তিযুক্ত তার ব্যাখ্যা বিশ্লেষণের আগে শিশুকামিতার ব্যাপারে কিছু তথ্য তুলে ধরা প্রয়োজন। শিশুকাম মূলত এক ধরনের মানসিক রোগ যাকে প্যাডোফিলিয়া বলা হয়ে থাকে। যারা প্যাডোফিলিয়াতে ভোগেন তাদের আইকিউ লেভেল এবং স্মৃতিশক্তি অনেক কম থাকে। যিনি পুরো কোরআন মুখস্থ বলে যেতে পারতেন তাকে আমরা অবশ্যই স্মৃতিশক্তির দোষে দুষ্ট বলতে পারি না। আর মেধার প্রয়োগ এবং সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি যে জিনিয়াস ছিলেন তা পাশ্চাত্যের অনেক লেখকই স্বীকার করেছেন। প্যাডোফিলিয়াতে আক্রান্ত ব্যক্তিরা প্রধান যে সমস্ত উপসর্গে ভোগেন তার কোনোটাই তার মধ্যে প্রকট ছিল না। আসুন দেখি উইকিপিডিয়াতে প্যাডোফিলিয়ার সংজ্ঞা হিসেবে কি বলা হয়েছে। Pedophilia is a psychiatric disorder in which an adult or older adolescent experiences a primary or exclusive sexual attraction to prepubescent children. The manual defines it as a paraphilia involving intense and recurrent sexual urges towards and fantasies about prepubescent children. এখানে পাবসেন্ট বা বয়স প্রাপ্তির বিষয়টা বোঝা গুরুত্বপূর্ণ, কারণ ভৌগোলিক অবস্থা বিবেচনায় এক এক অঞ্চলের মেয়েরা এক এক সময়ে বয়সপ্রাপ্ত হয়। যেমন মরুভূমি অঞ্চলের মেয়েরা শীত প্রধান অঞ্চলের মেয়েদের চেয়ে দ্রুত বয়সপ্রাপ্ত হয়। মরুভূমির মেয়েরা যেখানে 10 বছর বয়সে বয়সপ্রাপ্তি লাভ করে সেখানে অনেক শীত প্রধান অঞ্চলের মেয়েরা 13-15 বছর হয়ে গেলেও বয়সপ্রাপ্ত হয় না। ফ্রেঞ্চ ফিলোসোফার মন্টেস্কিউ তার স্পিরিট অফ লস বইটিতে উল্লেখ করেছেন উষ্ণ অঞ্চলের মেয়েরা 8-9-10 বছর বয়সেই বিয়ের উপযুক্ত হয়ে যায়। 20 বছর বয়সে তাদেরকে বিয়ের জন্য বৃদ্ধ ভাবা হয়। স্পিরিট অফ লস বইটি আমেরিকার সংবিধান তৈরিতে ব্যবহৃত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই মেয়েদের জন্য বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি বলেন, মেয়ে যখন 9 বছরে উপনীত হয়ে যায় তখন সে মহিলা হয়ে যায়। তাই সে সময়কার আরব মেয়েদের জন্য 9 বছর বিয়ের জন্য উপযুক্ত ছিল, তার প্রমাণ ছিলেন স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিচে আমরা একটি তালিকা দিচ্ছি, যে তালিকাতে বেশ কিছু দেশের নাম এবং ইউনাইটেড স্টেটের বেশ কিছু জায়গার নাম উল্লেখ করা হলো, যেখানে সালের তারতম্যে দেখা যাচ্ছে যে একটা সময়ে যে বয়সগুলো মূলত ছিল বিয়ের বয়স হিসেবে বা স্বাধীনভাবে যৌন কাজে অংশ নেওয়ার ব্যাপারে, সেটি কিন্তু পরবর্তীতে সময়ের তারতম্যে পরিবর্তিত হয়েছে। অস্ট্রিয়া 1880 সালের দিকে এখানে বিয়ের বয়স ছিল 14। 1920 এবং 2007 সাল পর্যন্ত এই বয়সটি অপরিবর্তিতই রয়েছে। তবে ভেলগানা এখানে 1880 সালে 13 এবং 1920 সালে 13, কিন্তু 2007 সালে এটি পরিবর্তিত হয়ে 14 হয়ে যায়। ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস এখানে 1880 সালে 13 এবং 1920 সাল থেকে 2007 সাল পর্যন্ত সেখানে কিন্তু এজ লিমিট অ্যান্ড এজ অফ কনসেন্ট লস ইন সিলেক্টেড কান্ট্রিজ
সেখানে দেখা যাচ্ছে যে 16 হয়ে যায়। ঠিক একইভাবে ফ্রান্সে 1880 সালে বিয়ের বয়স ছিল 13 এবং বা প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সটি মূলত ছিল মেয়েদের 13। 1920 সালেও এটি 13, কিন্তু 2007 সালে এখানে কিন্তু বয়স পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ 15 ধরা হচ্ছে। এরপর আমরা দেখতে পারি স্কটল্যান্ডে 1880 সালে 12, 1920 সালেও 12, কিন্তু 2007 সালে এসে এই বয়সটি নির্ধারণ করা হয়েছে 16। ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্য করি চিলিতে 1880 সালে 20, আবার 1920 সালে 20, কিন্তু 2007 সালে এখানে কিন্তু 2 বছর কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে প্রাপ্তবয়স্ক হবার বয়সটি বা বিয়ের বয়সটি 18 ধরা হয়েছে। কানাডায় 1880 সালে 12, 1920 সালে 14, আবার 2007 সালে 14 ধরা হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু 1820 সালে 12, 1920 সালে 14, আবার 2007 সালে 16 ধরা হয়েছে। ইউনাইটেড স্টেটসের বেশ কিছু এখানে অঙ্গরাজ্য রয়েছে। তার মধ্যে আমরা যদি লক্ষ্য করি কলোরাডো, সেখানে 1880 সালে 10, আবার 1920 সালে 16 এবং 2007 সালে সেটি 16 করা হয়। লোয়া, এখানে একই রকমভাবে 1880 সালে 10, কিন্তু 1920 এবং 2007 সালে এটিকে 16 করা হয়েছে। মন্টানা, এখানে 1880 সালে 10, 1920 সালে 16 এবং পরবর্তীতে 2007 সালে 16 করা হয়েছে। নিউ ইয়র্কে 1880 সালে 10, 1920 সালে 18 এবং 2007 সালে 17 করা হয়েছে। একইভাবে নেভাডাতে 1880 সালে 12, 1920 সালে 18 এবং 2007 সালে এটিকে 2 বছর কমিয়ে 16 করা হয়েছে। ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 1880 সালের দিকে অধিকাংশ জায়গায় বিয়ের জন্য অনুমোদিত বয়স ছিল 10 থেকে 12 এর মধ্যে। আমরা যদি ইতিহাসে আরো পেছনে যেতে পারি তাহলে আরো কম বয়স লক্ষ্য করতে পারবো। আবার যত সামনে এগোবো লক্ষ্য করলে দেখা যাবে অনুমোদিত বয়সের সীমা ক্রমাগত বাড়ছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হলো মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের বয়সের আইনি অনুমতি ছেলেদের জন্য সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 22 এবং মেয়েদের জন্য সর্বনিম্ন 14 থেকে সর্বোচ্চ 19। তবে সৌদি আরব ও ইয়েমেনের বিয়ের জন্য কোনো বয়স সীমা নির্ধারিত নেই। ছেলেদের বয়স যদি বেশি থাকার কারণ হলো মানব প্রজাতিতে মেয়েদের তুলনায় ছেলেদের পরিণত হতে 2-3 বছর বেশি সময় লাগে। এদের মধ্যে অনেক দেশে ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত বয়ঃসন্ধিকেই বিয়ের বয়স হিসেবে স্বীকৃতি দেয়া হয়। অধিকাংশ দেশে বাবা মায়ের অনুমতির প্রয়োজন হয়, তবে ইন্দোনেশিয়া, জর্দান সহ বেশ কিছু দেশে বাবা মায়ের অনুমতি নিয়ে নির্ধারিত বয়সের নিচেও বিয়ে করা যায়। বাংলাদেশে বিয়ের সর্বনিম্ন বয়স মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর। 2014 সালের 15 সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশে বিয়ের বয়স ছেলেদের জন্য 18 এবং মেয়েদের জন্য 16কে অনুমোদন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হলেও পরবর্তীতে তা বাতিল হয়। 2016 সালের 25 নভেম্বর বাংলাদেশ সরকার মেয়েদের জন্য বিশেষ ক্ষেত্রে পিতামাতার সম্মতি আদালতের অনুমতি ক্রমে 18 বছরের নিচে বিয়ের অনুমতি সহ বিয়ের বয়স পুনরায় 18 বছর নির্ধারণ করে দেয়। তবে কথা উল্লেখ আছে যে পিতামাতা চাইলে 16 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে পারবে, সেক্ষেত্রে এটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে না। প্যাডোফিলিয়ার সংজ্ঞায় আরো গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। ইন্টেন্স অ্যান্ড রিকারেন্ট সেক্সুয়াল অ্যাবিউজ
towards and fantasies about prepubescent children, অর্থাৎ একজন প্যাডোফাইল বয়স্কপ্রাপ্ত হয়নি এমন শিশুদের প্রতি বারবার প্রবল আকর্ষণ বোধ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কিছু প্রদর্শন করেছিলেন? তিনি কি বাছাই করে শুধু শিশুদের বিয়ে করেছিলেন? নিচের তালিকাটি লক্ষ্য করুন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিয়ের সময় তার স্ত্রীদের বয়স উল্লেখ করা হলো। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বিয়ের বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঠিক একইভাবে সাউদা বিনতে জামুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল 50 বছর বয়সে। আয়েশা বিনতে আবু বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধুমাত্র মা আয়েশার ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিয়ের বয়স হচ্ছে 6 এবং স্বামী গৃহে 9 বছর বয়সে তিনি আসেন। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ের বয়স হয় মূলত 22, অর্থাৎ 22 বছর বয়সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 30 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 26 বছর বয়সে, জাইনাব বিনতে জাহুস রাদিয়াল্লাহু তাআলা আনহা 36 বছর বয়সে, জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা 20 বছর বয়সে, উম্মে হাবিবা রামালিয়া বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা 36 বছর বয়সে, সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা 17 বছর বয়সে, মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা 36 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অর্থাৎ তার স্ত্রীদের যখন বিয়ে করেছিলেন তখন তাদের মধ্যে 90 ভাগেরই বয়স ছিল 17 কিংবা তার চেয়েও বেশি। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 10-এর নিচে। যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স দেখে খুশিতে ইয়েস উই গট ইট, অল মুসলিমস প্যাডোফাইল বলে চিৎকার করে ওঠেন, তারা অবশ্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স দেখলে যথাক্রমে বোবা, বধির ও অন্ধ হয়ে যান। তারপরও 6 বছর বয়স স্বামী সংসারের জন্য উপযুক্ত না। যারা 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে আপত্তি তুলেন তারা অবশ্যই ইতিহাসের একটা সত্য এড়িয়ে যান। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুবাইর ইবনে মুতিমের সাথে এনগেজ ছিলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে বিয়ে ভেঙে যায়। এ থেকে আমরা বুঝতে পারি সে সময় এই বয়সে বিয়ে করা আরবে একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল। পরবর্তীতে আল্লাহর নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন। 6 বছরে স্বামী সংসারের জন্য উপযুক্ত নয় বলে তিনি 9 বছরে বয়সে স্বামী গৃহে ওঠেন। প্যাডোফাইলে আক্রান্তরা যেমন শিশুদের পাবার জন্য আকুল হয়ে ওঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এমন কিছু প্রদর্শন করেননি। তাই 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপযুক্ত হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারই তাকে স্বপ্রণোদিত স্বামী গৃহে উঠিয়ে দেন। আজ থেকে 200 বছর আগে মেয়েরা 10 বছর বয়সে বিয়ের জন্য উপযুক্ত হলে তা মেনে নিতে যদি আমাদের আপত্তি না থাকে, তাহলে 1400 বছর আগে একজন নারীর 9 বছর বয়সে সংসার করা নিয়ে অভিযোগ তোলা কি ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না? কমন সেন্স, পরিসংখ্যান আর বিজ্ঞান এই তিনটাই সাক্ষ্য দেয় যে স্বামী গৃহে ওঠার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রি সাবসেন্ট স্টেজে ছিলেন না। মজার ব্যাপার হচ্ছে 1905 সালের আগ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের কোনো ইস্যুই ছিল না। 1905 সালে ব্রিটিশ লেখক ডেভিড স্যামুয়েল মার্গলিওত তার মুহাম্মদ এন্ড দ্য রাইজ অব ইসলাম বইতে সর্বপ্রথম এটি নিয়ে জল খোলা করেন, কারণ এর আগে
এটা সবার কাছে একদম স্বাভাবিক ব্যাপার ছিল। যাদের এরপরও ব্যাপারটা হজম করতে কষ্ট হয় তাদের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে বলবো। আপনার দাদি কিংবা রানী বেঁচে থাকলে তাদের জিজ্ঞেস করুন তাদের কত বছর বয়সে বিয়ে হয়েছিল। সম্ভব হলে তাদের কাছ থেকে জেনে নিন আপনার বড় দাদি এবং বড় নানির বিয়ে কত বছর বয়সে হয়েছিল। দেখবেন বয়সটা 9 থেকে 15 বেশি হবে না। এখন পারবেন কি নিজেদের পূর্বপুরুষদের শিশুকামী বলতে? আল্লাহ তাআলা এভাবেই মানুষের মিথ্যাগুলোকে মানুষের দিকেই ফিরিয়ে দেন। এবার সভ্য দেশগুলোর দিকে তাকাই। মেক্সিকোতে ছেলে মেয়ের দৈহিক সম্পর্কের জন্য এই আধুনিক সময়ে ন্যূনতম বয়স মাত্র 13। খোদ ইউএস স্টেটে মেয়েদের বিয়ের বয়সের ভিন্নতা আছে। যেমন নিউ হ্যাম্পশায়ারে 13, নিউ ইয়র্কে 14, সাউথ ক্যালিফোর্নিয়াতে বয়স নির্ধারণ করা হয়েছে 15। আপনি কোন বয়সটাকে সঠিক বলবেন? তবে এটা ঠিক যে অপরিপক্ক বয়সে বিয়ে হলে মেয়েরা আত্মগ্লানিতে ভোগেন এবং স্বামীর প্রতি এতটা অনুরক্ত হন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি এমনটা হয়েছিল? কেমন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে মহত্ব ও মর্যাদা ছিল তা অন্য কোনো স্ত্রীর জন্য ছিল না। তার প্রতি এ ভালোবাসা তিনি কারো থেকে গোপন পর্যন্ত করতে পারেননি। তিনি তাকে এমন ভালোবাসতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখান থেকে পানি পান করতেন তিনিও সেখান থেকে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হার মুখে নিতেন তিনিও সেই হার মুখে নিতেন। তার মানে এই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সমতা পালন করতেন না। তিনি অবশ্যই ভারসাম্য বজায় রাখতেন, তবে হৃদয় তো আর ভারসাম্য মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, যা আমার নিয়ন্ত্রণে, অর্থাৎ স্ত্রীগণের প্রতি আচার ব্যবহার ও লেনদেন তাতে অবশ্যই সমতা বিধান করি, কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ভালোবাসা, তার জন্য আমাকে ক্ষমা করো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট সবচেয়ে প্রিয় কে? তিনি বললেন, আয়েশা। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, পুরুষদের থেকে? তিনি বললেন, তার পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা ইত্যাদিতে অংশগ্রহণ করতেন। কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দৌড় প্রতিযোগিতায়ও অংশ নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন, যার দ্বারা তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ মমতা প্রকাশ পায়। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি আমার ঘরের দরজায় দাঁড়াতেন। হাফসিরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলাধুলা করত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার চাদর দিয়ে ঢেকে দিতেন যেন আমি তাদের খেলা উপভোগ করি আর কাঁধ ও কানের মধ্য দিয়ে। অতঃপর তিনি আমার জন্য দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না আমি প্রস্থান করতাম। তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আরেকটি আলামত হচ্ছে মৃত্যুসজ্জায় তিনি অন্যান্য স্ত্রীদের নিকট অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে অবস্থান করেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখেই তিনি আপন প্রভুর সমীপে আত্মনিবেদন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, তুমি কখন আমার উপর সন্তুষ্ট থাকো আর কখন রাগ করো আমি তা বুঝতে পারি। তিনি বলেন, আমি বললাম, কিভাবে আপনি তা বুঝেন? তিনি বললেন, তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তখন বলো, এমন নয় মুহাম্মদের রবের কসম। আর যখন আমার উপর রাগ করো তখন বলো, এমন নয় ইব্রাহিমের রবের কসম। তিনি বলেন, আমি বললাম, অবশ্যই আল্লাহ রাসূল, তবে আমি শুধু আপনার নামটাই ত্যাগ করি। কোনো এক সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই অস্থির হয়ে পড়েন যে তার পবিত্র জবান থেকে বের হয়ে গেল, হায় হায়, আমার স্ত্রীর কি হবে?
এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভী আর সম্পদ লোভী হিসাবে উপস্থাপন করতে চায়। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় টানা 3 দিন নবী পরিবারে খাবার জুটেছে, কখনো এমনটা হয়নি। তিনি আরো বলেছেন, মাসের পর মাস চুলায় আগুন জ্বলত না, শুকনো খেজুর আর পানিতেই দিন কাটত। উম্মুল মুমিনিনরা সবসময় দুনিয়ার চেয়ে আখিরাতকেই বেশি প্রাধান্য দিতেন, কিন্তু তারাও মানুষ ছিলেন। তাই সংসারের খরচ বাড়াতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার পীড়াপিড়ি করতেন। এ নিয়ে কিছুটা মনোমালিন্যের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস স্ত্রীদের সাথে দেখা করবেন না বলে শপথ করেন। ইতিহাসে এটি ইলার ঘটনা নামে পরিচিত। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে না পাবার বিরহের কথা বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুধু দিন গুনতাম। বিরহের পালা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো 1 মাসের শপথ করেছিলেন, অথচ সবে 29 দিন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, আয়েশা, মাস তো 29 দিনেও হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটা আত্মসম্মান বোধ করতেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, কেন আমার মতো একজন নারী আপনার মতো একজন পুরুষকে নিয়ে আত্মসম্মান বোধ করবে না? এরপরেও যারা এই বিয়ে নিয়ে জল ঘোলা করে তাদের বলবো, if Aisha radiallahu ta'ala anha was happy and satisfied with her marriage, who are you to point your finger at her marriage? বিয়ের পেছনে হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের কারণে মুসলিম উম্মাহ নানা দিক থেকে লাভবান হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মাঝে তিনি ছিলেন সপ্তম, নারীদের মধ্য থেকে প্রথম। হাদিস এবং তাফসিরের এমন কোনো বই নেই যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটি জল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর লম্বা একটা সময় তার জ্ঞান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী ও তাবিঈদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তিরমিজিতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের সাহাবীগণের কাছে কোনো হাদিস অস্পষ্ট লাগলে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট শরণাপন্ন হতাম। তার কাছে অবশ্যই কোনো না কোনো ধারণা পাওয়া যেত। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তাবিঈগণের মধ্যে অগ্রগণ্য ছিলেন। অনেক সাহাবীর সাহচর্যে ধন্য হয়েছেন তিনি বলেন, সবচেয়ে ভালো জ্ঞান ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের। বড় বড় সাহাবীগণ তার কাছে জানতে চাইতেন। ইমাম জুহরি আরো বলেন, যদি সকল মানুষের জ্ঞান এবং পবিত্র স্ত্রীগণের জ্ঞান একত্রিত করা হয়, তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান বেশি হবে। আবার মক্কার মুশরিক কুরাইশদের কাছে ফিরে যাই। নানাভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দেখিয়েও তারা তার সাথে কোনো সমঝোতা করতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারীলোভী হতেন, তবে তখনকার পরিস্থিতির সুযোগ নিয়ে আরবের সবচেয়ে সুন্দরী নারীদের বিয়ে করতে পারতেন। শিশুকামী হলে পারতেন বেছে বেছে শিশুদের ভোগ করতে। তিনি তার কিছুই করেননি, কারণ তার মিশন ছিল সত্যের পথে আজন্ম সংগ্রামের। তার উদ্দেশ্য ছিল মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বের দিকে নিয়ে যাওয়া। তাই তো সত্য প্রচারের জন্য অনমনীয় থেকে তিনি বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিল, আমার ধর্ম থেকে আমি বিরত হব না। আল্লাহ আমাকে জয়ী করবেন, নতুবা আমি শেষ হয়ে যাব, কিন্তু কর্তব্য থেকে বিচ্যুত হব না। বলা বাহুল্য, মহানবীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স নিয়ে নাস্তিকেরা তাদের লেখায় তুমুল ঝড় তুলেছে এবং নানা কার্টুন ও কটূক্তি করে মুসলমানদের নানাভাবে অপমান করে আসছে।
বিদেশে তো বটেই, বাংলার ইন্টারপাস তথাকথিত মুক্তমনা বিজ্ঞান মনস্ক নাস্তিকেরা ধর্মকারী ব্লগ সহ তাদের নানা ব্লগে এ নিয়ে প্রতিনিয়ত লিখে চলেছে। ইসলামের নবীকে বর্বর, শিশুকামী, নারীলোভী বলে গালাগাল ও অশ্লীল বক্তব্য দেয়া অব্যাহত রেখেছে। তারা নাকি আবার সহিহ আল বুখারীও পড়ে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের সময় আয়েশার বয়স 6 বছর ছিল মর্মে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে। বুখারীর হাদিসে আছে, হিশামের পিতা হতে বর্ণিত, খাদিজা মারা যাওয়ার 3 বছর পর নবী মদিনাতে হিজরত করেন। তার মারা যাওয়ার প্রায় 2 বছর পর নবী আয়েশাকে বিয়ে করেন, যখন তার বয়স ছিল 6 বছর, আর তার বয়স 9 বছর হলে তার সাথে ঘর সংসার শুরু করেন। সহিহ বুখারী বই 58 হাদিস নাম্বার 236। হযরত ইমাম বুখারী একজন নির্ভরযোগ্য হাদিস সংগ্রাহক। আল কোরআনের পরে সহিহ আল বুখারীর হাদিসকে সবচেয়ে নির্ভরযোগ্য নির্ভুল বলে গণ্য করা হয়। সমসাময়িক হাদিস সংগ্রাহক ইমাম মুসলিমের সংগৃহীত হাদিসও নির্ভুল বলে বিবেচিত হয় মুসলিম সমাজে। হাদিস সংগ্রহের কাজে তাদের সততা নিয়ে আজ পর্যন্ত কোনো প্রশ্ন ওঠেনি। কাজেই তাদের বর্ণিত হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করার অপপ্রয়াস মুসলমানরা মেনে নেবেন না, এটাই সত্য। তবে সাথে সাথে এই কথাও মনে রাখতে হবে যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম নিজেরা কোনো হাদিস সৃষ্টি করেননি, তারা সংগ্রহ করেছেন মাত্র। বিখ্যাত হাদিস বিশেষজ্ঞ ইবনে হাজার আসকালানি সুদীর্ঘ 25 বছর সময় নিয়ে ফথুল বারী নামে একটি 18 খণ্ডের বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। ইমাম বুখারীর সহিহ হাদিস গ্রন্থের মতো এটাও সর্বমহলে সমাদৃত। তিনি সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আবার এর কিছু অসঙ্গতিও তুলে ধরেছেন। যেমন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করার ব্যাপারে বুখারীর যে হাদিস আছে সে সম্পর্কে তিনি বলেন, সূরা তাওবার এই আয়াত, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়। বর্তমান থাকতে হযরতের পক্ষে আব্দুল্লাহর জন্য জানাজার নামাজ পড়া এবং ক্ষমা প্রার্থনা সম্পূর্ণ অসম্ভব। অতএব এই হাদিসটি অবিশ্বাস্য। বুখারী ফাতুল বারী 19 নম্বর খণ্ডের 203 থেকে 206 নম্বর পৃষ্ঠা। উদ্ধৃত মাওলানা আকরাম খাঁ রচিত মোস্তফা চরিত, পৃষ্ঠা নাম্বার 54। আবার দেখুন, আনাস, আয়েশা এবং ইবনে আব্বাস বলছেন, হযরত 40 বছর বয়সে নবী হয়ে 10 বছর মক্কায় অবস্থান করে হিজরত করেন এবং মদিনায় আর 10 বছর অবস্থান করার পর নবুয়তের 20 সনে 60 বছর বয়সে পরলোক গমন করেন। বুখারী 18 থেকে 109, মুসলিম 2 নম্বর খণ্ডের 206 নম্বর পৃষ্ঠা। হযরতের 20 বছর নবুয়ত, মক্কায় 10 বছর অবস্থান এবং 60 বছর বয়সে পরলোক গমন, এই 3টি কথাই ভুল। তিনি মক্কা 13 বছর অবস্থান করে হিজরত করেন এবং 23 বছরের নবী জীবন অতিবাহিত করার পর 63 বছর বয়সে পরলোক গমন করেন। এটা ঐতিহাসিক সত্য। বুখারী এবং মুসলিমের কথিত রাবীগণ কর্তৃক এটা বর্ণিত হয়েছে। এ সম্বন্ধে অধিক প্রমাণের আবশ্যক নেই, কারণ বুখারী ও মুসলিম বর্ণিত এই দুটি পরস্পর বিপরীত বিবরণ উভয় সত্য হতে পারে না। সুতরাং একটা বিবরণ যে ভুল তা সকলেই স্বীকার করবেন। অতএব আমরা দেখছি হাদিসের সনদ সহিহ, অথচ হাদিসটি অগ্রাহ্য। মাওলানা আকরাম খাঁ রচিত মোস্তফা চরিত, পৃষ্ঠা নাম্বার 45। আয়েশার বয়স শুধু ঐতিহাসিক একটা তথ্য, এর কোনো ব্যবহারিক মূল্য নেই। এ সংক্রান্তে কোরআনে বা অন্য কোথাও কিছু বর্ণিত হয়নি। হাদিস সংগ্রাহকরা ব্যবহারিক তথ্যে যেরূপ সতর্ক ছিলেন, ঐতিহাসিক তথ্যে তেমনটা ছিলেন না। মুসলমানদের মূল সোর্স অবশ্যই কোরআন। হাদিসের যে অংশ কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটাই গ্রহণ করা উচিত। এখানে গোঁড়ামির আশ্রয় নেওয়া কাম্য নয়। একটি হাদিসের সাথে অন্য হাদিসের অসামঞ্জস্য থাকলে
কোরআনের সাথে মিলিয়ে সত্যটা গ্রহণ করতে হবে। এর জন্য অন্যান্য সকল হাদিসে সন্দেহ পোষণ কোনোভাবেই কাম্য নয়। হাদিস সংগ্রাহকদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। বর্ণনাকারীর ভুল হলে সেটার জন্য হাদিস সংগ্রাহককে দোষারোপ করা একটি সুস্পষ্ট জুলুম। যে হাদিস আল কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করবে সেক্ষেত্রে কোরআনই প্রাধান্য পাবে। এটাই ইসলামের শাশ্বত বিধান। শিয়া সম্প্রদায়ের লোকজন বুখারী ও মুসলিম শরীফের সব হাদিসে একই করেন না, কেবল কোরআনের সাথে মিল থাকলেই তারা সেটা মেনে নেন। আল গাদি নামে তাদের নিজস্ব হাদিস সংকলন আছে। আবার কতিপয় কট্টর সুন্নিরা কোরআনের চেয়েও হাদিসে বেশি আমল করেন। আমাদের দেশে তো কোরআনের মতো বুখারী মুসলিমের হাদিস খতম দেওয়ার রেওয়াজও রয়েছে। আমরা এখানে খুব স্বল্প পরিসরে নিয়ে আলোচনা করব, দুপক্ষের বক্তব্য তুলে ধরব, তাহলে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো এবং নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে পারবো। বিয়ের সময় মা আয়েশার বয়স সংক্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর দেয়া কোনো তথ্য পাওয়া যায় না। এই হাদিস বর্ণনাকারীদের শেষ ব্যক্তি হিশাম ইবনে উরওয়ার। তিনি তার পিতার কাছ থেকে শুনেছিলেন। হিশাম তার জীবনের ৭১ বছর মদিনায় কাটালেও মদিনার কেউ এই হাদিসটি শোনেননি। হিশামের শেষ জীবন কাটে ইরাকে। এ কারণে এই হাদিসের বর্ণনাকারী বাকি সবাই ইরাকের। ইয়াকুব ইবনে সাইবা বলেছেন, হিশামের সকল হাদিস বিশ্বাসযোগ্য, শুধুমাত্র ইরাকিরা যেগুলো বর্ণনা করেছে সেগুলো ছাড়া। মালিক বিন আনাস, যিনি হিশামের ছাত্র ছিলেন, তিনি হিশামের ইরাকিদের মাধ্যমে বর্ণিত হাদিসগুলোকে সন্দেহ করে ওগুলোকে বাতিল করেন। সূত্র তেজিবুল তেহজিব, লেখক ইবনে হাজার আল আসকানি। বইটি হাদিস বর্ণনাকারীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে লিখিত। এমন বিবরণ পাওয়া যায় যে হিশাম বিন উরওয়া শেষ বয়সে স্মৃতিশক্তির দুর্বলতায় ভুগছিলেন, যে কারণে তার শেষ বয়সের অর্থাৎ ইরাকের বসবাসকালীন বর্ণিত হাদিসগুলোকে বিশ্বাস করা যায় না। সূত্র আল জাহাবি লিখিত মিজানুল আইতিদাল। বইটি হাদিস বর্ণনাকারীদের জীবনী নিয়ে লিখিত, ফলে উক্ত হাদিসটিও ভুল প্রমাণিত হয়। ইমাম বুখারীর আরেকটি হাদিসটি কিন্তু প্রমাণ করে দেয় যে আয়েশার বিয়ের বয়স সংক্রান্ত হাদিসটি ভুল, কেননা ওই হাদিসে আয়েশা সূরা ৫৪ নাজিল হওয়ার সময় কিশোরী জারিয়া, শিশু সিরিয়া নয় হিসেবে দাবি করেছেন। ৫৪তম উক্ত অধ্যায় নাজিল হয় হিজরি পূর্ব ৯ সালে মক্কায় ৬১২ খ্রিস্টাব্দের দিকে। সেই হিসাবে হযরত আয়েশার বয়স তখন কমপক্ষে ৫ বছর, কেননা তার মনে আছে হলেও ৬২৩ থেকে ৬২৪ খ্রিস্টাব্দ তার বয়স কোনোভাবে ১৫-১৬ বছরের নিচে নয়। দাম্পত্য জীবন শুরু হয় আরো ২ বছর পর। সহিহ বুখারী কিতাবুল তাফসির আরাবিক ওয়াব কোয়ালিহি ওয়াল আলা আসাআতু মা ইন্দুহাম ওয়াল সাআতু আধা ওয়াল আমার, ভলিউম 6, book number 60, number 399, narrated Yusuf bin Mahik. I was in the house of Aisha, the mother of the believers. She said, this revelation, nay, but the hour is their appointed time for their full recompense, and the hour will be more grievous and most bitter. 54.46 was revealed to Muhammad at Makkah while I was a playful little girl. দুটি হাদিসই তো সহিহ হাদিস, তাহলে সার্বিক বিচারে হিশাম বিন উরওয়ার বর্ণিত হাদিসটি ভুল বলেই প্রতীয়মান হচ্ছে। অনেক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হ্যাঁ, আয়েশা উহুদের যুদ্ধে নবীর সফর সঙ্গী ছিলেন। উহুদের যুদ্ধে ছেলে মেয়ে নির্বিশেষে ১৫ বছরের নিচে কাউকে যুদ্ধে নেওয়া হয়নি। উহুদের যুদ্ধ দ্বিতীয় হিজরির নিকটবর্তী কোনো এক সময় সংঘটিত হয়। এর অর্থ দাঁড়ায় আয়েশার বয়স বিয়ের সময় ১৫ বছরের বেশি ছিল। তবে বয়স যে ৬ বা ৯ ছিল না সে সম্পর্কে অনেক স্কলারই একমত। তাবারি তার ইসলামের ইতিহাস বইতে উল্লেখ করেছেন যে আবু বকরের ৪ সন্তানের সকলেই ইসলামপূর্ব ৬১০ সালের আগেই জন্মগ্রহণ করেন। আয়েশার বিয়ে হয় ৬২৪ সালে।
বা দ্বিতীয় হিজরিতে। এর মানে দাঁড়ায় বিয়ের সময় আয়েশার বয়স ন্যূনতম 14 বছর ছিল। তারিকুল উমাম পল মামলুক আল তাবারি ভলিউম নম্বর 4 পেজ নম্বর 50 অ্যারাবিক দারাল ফিকর বেইরুট 1979। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনা মতে আয়েশা ওমর ইবনে আল খাত্তাবের বেশ কিছু আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর অর্থ দাঁড়ায় আয়েশা 610 সালের কাছাকাছি সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন যদি ধরা যায় তিনি বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাহলে তখন তার বয়স ছিল 7 থেকে 8 বছর। এই হিসাবে আয়েশার বয়স বিয়ের সময় 20 বছরের উপরে হয়। আল সিরা আল নবিয়া ইবনে হিশাম ভলিউম 1 পেজ নাম্বার 227 থেকে 234 and 295 Arabic Maktaba al Riyad al Haditha al Riyad। ঐতিহাসিকগণ মহিলা সাহাবী আসমার বয়স সম্পর্কে একমত। আমরা আয়েশার বড় বোন বয়সে আয়েশার থেকে 10 বছরের বড়। তাকরিবুল তেহজিব ও আল বিদায়া ওয়াল নিহায়া বই দুটিতে বর্ণিত হয়েছে যে আসমা 73 হিজরি সালে 100 বছর বয়সে মারা যান। এর অর্থ দাঁড়ায় হিজরতের সময় আসমার বয়স ছিল 27 বছর। আয়েশা যেহেতু আসমার চেয়ে 10 বছরের ছোট, তাহলে হিজরতের সময় আয়েশার বয়স ছিল 17 বছর। আয়েশার বিয়ে হয় দ্বিতীয় হিজরিতে। এই হিসাবে আয়েশার বয়স বিয়ের সময় হয় 19 বছর। দেখা যাচ্ছে আয়েশার বয়স নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। মুসলমানদের কাছে কোরআনের পরেই হাদিসের স্থান। সব হাদিস সহিহ নয়, কিছু দুর্বল এবং জাল হাদিসও গ্রন্থিত হয়েছে। কোরআনের সাথে যাচাই বাছাই করেই তাতে আমল করতে হয়। শুনছিলেন সোলাইমান শিপনের লেখা আসাদুর শরীফে আমার বিশ্বাস গ্রন্থের 3য় পর্ব। আজ এ পর্যন্তই। পরবর্তীতে 4র্থ পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিশুকামী ছিলেন এই অধ্যায়ের বাকি অংশগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।